রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম নামের নারীর মরদেহ উদ্ধারের পর তার সন্তানদের অবহেলার বিষয়টি গণমাধ্যমে এসেছে। জীবনের শেষ সময়ে তিনি ছিলেন নিজের ঘরেই, কিন্তু সেই ঘরেই তার মৃত্যু হয় এমন এক করুণ ও অমানবিক পরিস্থিতিতে যা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। আপনারা জানেন বাংলাদেশে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ৩ জন প্রতিষ্ঠিত সন্তানের মা ৭ দিন ধরে মারা গিয়ে বাসার মধ্যে পৌঁছে যাচ্ছে, তারপরেও কোনো সন্তানের খোঁজ নেই। এই বিষয়টি এখন বাংলাদেশে ট্রেন্ডিং এ রয়েছে। এখন সেই মাকে অস্বীকার করছেন সচিব সাহেব, যাতে আইনি জটিলতা বা পুলিশি ঝামেলায় পড়তে না হয়। দেখুন, রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম নামের নারীর মরদেহ উদ্ধারের পর তার সন্তানদের অবহেলার বিষয়টি গণমাধ্যমে এসেছে। জীবনের শেষ সময়ে তিনি ছিলেন নিজের ঘরেই, কিন্তু সেই ঘরেই তার মৃত্যু হয় এমন এক করুণ ও অমানবিক পরিস্থিতিতে যা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। এই ঘটনার পর দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হয়েছে। নূরজাহান বেগমের ছেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য ও যুগ্ম সচিব AKM আনিসুর রহমানকে তার পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আজ থেকেই স্ট্যান্ড রিলিজড বলে গণ্য হবে। নূরজাহান বেগমের আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বা বুয়েটের একজন শিক্ষক এবং তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। কিন্তু এত শিক্ষিত ও প্রতিষ্ঠিত সন্তান থাকার পরেও একজন বৃদ্ধা মায়ের এমন মৃত্যু জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, দেশে পিতামাতার ভরণ পোষণ আইন রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এই বিষয়ে প্রাথমিক প্রক্রিয়াও শুরু হয়েছে। এদিকে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, নূরজাহান বেগম যে কক্ষে বসবাস করতেন সেটির অবস্থা ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। মরদেহ উদ্ধারের সময় তার শরীরে পচন ধরেছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এমনকি ঘটনাস্থলে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মরদেহে পোকার উপস্থিতি দেখেছেন বলে জানিয়েছেন। গত ৩১ মে জাতীয় জরুরি সেবা নম্বর 999 এ ফোন পাওয়ার পর পুলিশ মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরেই অনেকটা একাকী জীবনযাপন করছিলেন। ঘটনাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, প্রথম দিকে নিজের মায়ের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছিলেন বলে অভিযোগ উঠেছে যুগ্ম সচিব AKM আনিসুর রহমানের বিরুদ্ধে। পরে তিনি বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার। যদিও এই বিষয়ে আনিসুর রহমানের ব্যক্তিগত বক্তব্য এখনো প্রকাশ্যে পাওয়া যায়নি। এই ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ২০১৩ সালের পিতামাতার ভরণ পোষণ আইন। আইন অনুযায়ী প্রত্যেক সন্তানের দায়িত্ব হলো বাবা মায়ের ভরণ পোষণ নিশ্চিত করা, তাদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ খবর রাখা এবং প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা করা। আইন অমান্য করলে অর্থদণ্ড কিংবা কারাদণ্ডের বিধান রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। আপনারা দেখলেন ৩ জন প্রতিষ্ঠিত ব্যক্তিদের মায়ের অবস্থা। মৃত্যুর আগে কোনো সন্তানকে কাছে পাননি, ছিলেন নোংরা একটি বাসার মধ্যে, রুমের মধ্যে মরে পড়ে আছেন ৭ দিন ধরে। শরীরে পোকা হয়ে গিয়েছে, তারপরও তাকে দেখার কেউ নেই। মা মারা গিয়েছে, সন্তানের কাছে খবর গিয়েছে, সন্তান অস্বীকার করেছে। এত নির্মম একটা অবস্থা, এত নির্মম মানুষ কিভাবে হয়? ৩ জন প্রতিষ্ঠিত সন্তান যদি মাঠে কাজ করা মানুষ হইতো, লেবার হইতো বা রাস্তাঘাটে ঘোরা পাগল হইতো, তাও তো মানা যেত। কিন্তু ৩ জন উচ্চ পদস্থ কর্মকর্তা, তাদের মায়ের অবস্থা এরকম। আমার তো মনে হয় এই ৩ জনকেই চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া উচিত, প্রত্যাহার নয়। বরখাস্ত করে এদেরকে একেবারে লাল সার্টিফিকেট হাতে ধরাই দেওয়া উচিত, জেল দেওয়া উচিত, জরিমানা করা উচিত। বাংলাদেশে যেহেতু পিতামাতার ভরণ পোষণ সম্পর্কে আইন রয়েছে, এটা সম্পর্কে অনেকেই জানতো না, অনেক সন্তানরাই জানতো না, আমিও খুব বেশি জানতাম না, যেটা এই ঘটনা ঘটার পরে আমি জানতে পেরেছি ডিপলি। এ সম্পর্কে সবাই সচেতন হন। বাবা মা কাছে আপনি যেমন অমূল্য রতন, আপনার কাছেও বাবা মা অমূল্য রতন হওয়া উচিত। তাহলেই আপনি যোগ্য পিতামাতা, যোগ্য সন্তান বলে গণ্য হবেন। আপনাদের কি মতামত? এই ৩ জন কর্মকর্তাকে কি করা উচিত সরকারের বা প্রশাসনের বা আইনের মাধ্যমে? তাদেরকে কি পরিমাণ শাস্তি দেওয়া উচিত? অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।